আচ্ছা, আমি কি বলতে চাচ্ছিলাম, ধর্ম করবেন শাস্ত্র জেনে। এইটা বললো শুনে শুনে মন গড়া কথা নয়, শাস্ত্রে কি আছে। যেমন কেউ যদি মালায় জপ করে, তাহলে মালা জপের নিয়ম আছে, নিয়ম জেনে যদি একটা মালা সম্পূর্ণ করেন লাভ আছে, আর অনিয়মে যদি 16,000 জপ করেন কোনো লাভ নেই। মালা জপের কি কি নিয়ম, কেউ মনে কষ্ট নেবেন না যদি এরকম করে কেউ জপ করেন, আমি কাউকে টার্গেট করে বলছি না। যেমন আমরা দেখি হাতে একটা জপের মালা আমরা নিয়েছি, রাস্তায় হাঁটছি আর জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এরকম কি আপনাদের চোখে পড়েছে কখনো? অনেকে হয়তো আমরা এর মধ্যে করতে পারি, আমি কিন্তু কাউকে টার্গেট করছি না। এটাও তো জপ। যে লোকটা রাস্তায় হাঁটতে হাঁটতে জপ করছে, সে কি পাপের জন্য করছে? না, সে তো পুণ্য লাভের জন্য, ভগবানের প্রীতির জন্য, সাধন ভজনের জন্য তো করছে। আমি কি বললাম, ওই জপ করলে ফলাফল শূন্য। কেন? কারণ শাস্ত্রে উহাকে নিষিদ্ধ করা হয়েছে। প্রমাণ কোথায়? আমি বারবার করে বলছি, রায়ন চক্রবর্তী কি বলল? 1 পয়সা দাম নাই। কিন্তু আমার কথার সঙ্গে শাস্ত্রের প্রমাণ আছে কিনা ওইটা আপনারা দেখবেন। মামলা করলে 1 নম্বর আসামি আমি নয়, আমি যার কথা বলছি। যেমন এখন উদাহরণ দেব পরাশরের, তাহলে যে ব্যক্তি আমার নামে কেস করবে 1 নম্বর আসামি হলো পরাশর। কেন রায়ন চক্রবর্তী বক্তব্য দিতে আসিয়া বলল হাটে হাটে জব হবে না? আরে আমি বলি নাই বাবাজি, ও বাবাজি আমি বলি নাই তো, এটা পরাশর বলেছেন, ভগবানের বাপ তিনি বলেছেন। ভগবানের বাপ, হ্যাঁ। পরাশর ঋষির ছেলের নাম কি বাবা? বেদব্যাস। আর ব্যাসদেব সাক্ষাৎ ভগবান, এই জন্য বললাম ভগবানের বাপ। পরাশর ঋষি বলছেন, শাস্ত্রটার নাম হলো পরাশর সংহিতা। মা শোনো, পরাশর সংহিতা। পরাশর সংহিতা 2 প্রকারের আছে। একটা শুধু বা লঘু পরাশর সংহিতা, যেটা 49 সংহিতার অন্তর্গত, আর একটা বৃহৎ পরাশর সংহিতা। তার মধ্যে বৃহৎ পরাশর সংহিতার 4র্থ অধ্যায় লেখা আছে। এখানে যারা গৌড়ীয় মঠের ভক্ত আছেন অথবা যারা ইস্কনের ভক্ত আছেন, আপনারা বাড়িতে গিয়ে হরিভক্তি বিলাসটা খুলবেন, ওইখানেও লেখা আছে। কথাগুলো দেখবেন, আছে না নাই? আমি কিন্তু বারবার বলছি, আমি বললাম দেখে মেনে নিতে হবে তা কিন্তু নয়। রেকর্ড রাখবেন, কালকে বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে দেখবেন, মঠে গিয়ে বই বের করে দেখবেন আছে কি নাই। হরিভক্তি বিলাসেও আছে। হরিভক্তি বিলাস কোনো শাস্ত্র নয়, হরিভক্তি বিলাস গোপাল ভট্ট গোস্বামী দ্বারা লিখিত একটা সংকলিত পুস্তক। শাস্ত্র এবং গ্রন্থ দুটো আলাদা বিষয়। শাস্ত্র কাকে বলে? যেটা স্বয়ং ঋষি কর্তৃক প্রণীত। শাস্ত্র আর গ্রন্থের পার্থক্য জানতে হবে। তো হরিভক্তি বিলাস যে বইটা আছে, লেখক হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী। ওই বইয়েও মালা জপের নিয়ম দেওয়া আছে। মালা জপের নিয়ম আমি যে শ্লোকগুলা বলবো এই রকমই, হুবাহু নয়, তবে এই কথাগুলাই আছে। আমি ওই জন্য গ্রন্থের রেফারেন্স দিচ্ছি না, আমি ডাইরেক্ট শাস্ত্র থেকেই দিচ্ছি। বলছেন, নাক্রমণ্য চ হাসন্না পার্শ্বম অবলোকয়ন নন্য সক্তা ন জল্পশ্চা ন চৈব ঊর্ধ্বশিরস্তথা। প্রথম নিয়ম, নাক্রমণ্য, হাঁটিতে হাঁটিতে চলিতে চলিতে জপ করা যাইবে না। নাক্রমণ, ক্রমণ মানে হাঁটিতে হাঁটিতে চলিতে চলিতে জপ করা যাইবে না। নাম্বার 2, নাক্রমণ্য চ হাসন্না, হাসিতে হাসিতে, ও দিদি হা হা হা, হরে রাম 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 হরে হরে, হাসিতে হাসিতে জপ করা যাইবে না। নাম্বার 3, ন পার্শ্বম অবলোকয়ম। আপনার এলাকায় কোন ফসলটা হয় ভালো? ধান হয় না গম হয় না কি হয়? ইরি ধান। হরে রাম ইরি ধানটা তো ভালো হয়েছে, রাম রাম হরে হরে। এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে, না পার্শ্বম অবলোকয়ম, এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে জপ করা যাইবে না। নান্য সত্তা, অন্য কথা চিন্তা করতে করতে জপ করা যাইবে না। না জল্পশ্চা, অন্য জল্পনা করতে করতে জপ করা যাইবে না। না ঊর্ধ্বশিরস্তথা, উপর দিকে মাথা রেখে জপ করা যাইবে না। কে বলল? বৃহৎ পরাশর সংহিতা 4র্থ অধ্যায়। নাম্বার 2, কূর্ম পুরাণ উপরিভাগের 18 অধ্যায় লেখা আছে। এখানে বেদব্যাস বক্তা, ভগবান ব্যাস।
তিনি বলছেন জপকালেন ভাষেত নান্যানি প্রেক্ষয়েদ বুধঃ না কম্পয়েৎ শিরোগ্রীবান দন্তান্নৈব প্রকাশয়েৎ গুহ্যকা রাক্ষসা সিদ্ধা হরন্তি প্রসভম যপঃ একান্তেষু শুচৌ দেশে তস্মাজ্জপ্যং সমাচরেৎ। পূর্ব পুরাণ কি বলছে মা? বলছেন জপকালেন ভাষেত, কথা বলিতে বলিতে জপ করা। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দাদা হরে কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যারা এরকম করেন অনুরোধ ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। আমি বলছি না, শাস্ত্র বলছে। আপনাদেরকে আমি নিন্দা করছি না, আমি বারবার বলছি ধর্ম করবেন শাস্ত্র জেনে করেন। কেন? কারণ কৃষ্ণ বললেন জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি, শাস্ত্রের বিধান জেনে কর্ম করো। অধ্যায় নাম্বার 16 শ্লোক নাম্বার 24 গীতা। তাহলে কুর্ম পুরাণের উপরি ভাগের 18 অধ্যায় লেখা আছে। কি বললো? জপকালেন ভাষেত, কথা কহিতে কহিতে জপ করা যাইবে না। নান্যানি প্রেক্ষয়েৎ বুধঃ, অন্যদিকে তাকিয়ে করা যাবে না। আর কি বলে? ন কম্পয়েৎ শিরোগ্রীবান, কম্পন মানে কাঁপানো দোলানো, শির মানে মাথা, গ্রীবা মানে ঘাড়, মাথা ঘাড় দুলিয়ে দুলিয়ে জপ করা যাইবে না। আপনারা মনে হয় দেখেন নাই, আমি কিন্তু দেখেছি। যাইবে না। হ্যাঁ, কীর্তন করতে পারেন, কীর্তন করতে পারেন, কীর্তন আপনি বাহুদুরে করেন। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে সেজন আমার হয়, আমি হই তার রে, ভজ শ্রীকৃষ্ণ। আপনি হাত তুলে কীর্তন করেন, লাফিয়ে লাফিয়ে কীর্তন করেন, ক্ষতি নাই। জপ করা যাইবে না বাবা, জপ আর কীর্তন আলাদা। ন কম্পয়েৎ শিরোগ্রীবান, মাথা ঘাড় দোলাইয়া দোলাইয়া জপ করা যাবে না। আর কি বলে? দন্তান্নৈব প্রকাশয়েৎ, এমন ভাবে জপ করতে হবে যেন দাঁত দেখা না যায়। তুমি কিভাবে জপ করবো? বলে এত নিয়মে আমি পারবো না। তাহলে কি হবে? বলে গুহ্যকা রাক্ষসা সিদ্ধা হরন্তি প্রসভম জপঃ, তুমি এই 16 মালা জপ করো, 16,000 জপ করো, তোমার সমস্ত জপ রাক্ষসরা হরণ করে নিয়ে যাবে। কিভাবে জপ করবে? বলে একান্তেষু শুচৌ দেশে তস্মাৎ জপ্যং সমাচরেৎ, একান্ত মনে পবিত্র জায়গায় বসে জপ করতে হবে। আর কোথায় আরো নিয়ম আছে? বলবো নিয়ম বলবো? মন খারাপ করছে নাকি মা? বলে এমন কথা বলছে আমার, মনে মনে গাল দিতে পারে, অসুবিধা নেই, আমরা জানি তো। আরে কলি কি আমাকে ছাড়বে নাকি? পরীক্ষিতকে ছাড়ে নাই, যাকে স্বয়ং ভগবান রক্ষা করেছে। পরীক্ষিতকে স্বয়ং ভগবান রক্ষা করে নাই। সেই পরীক্ষিত মরল কেন? সর্পদংশনে তো। ওটা কি ছিল? কলির প্রভাব, কলি ঢুকেছে বাম্পা দিয়ে, ওই যে আমার পাঠক জানে। তাহলে পরীক্ষিত যাকে ভগবান রক্ষা করেছে তাকে কলি ছাড়ে নাই। কেন? কলির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর আমি রায়ন চক্রবর্তী কোন ক্ষেতের মূলা, আমাকে কি ছাড়বে নাকি? কালকেই দেখবেন আমার গোষ্ঠীর পিণ্ডি উদ্ধার হবে, অসুবিধা নাই, আমি জানি ওগুলো। তারপর বলছি, কারণ আমি কারো মনোরঞ্জন করার জন্য আসি নাই। যাহা শাস্ত্রে আছে, যাহা সত্য আছে আমি বলি, আপনারা ভালো লাগুক আর না লাগুক, একজন যদি মানেন ওইটাই আমার সার্থকতা। আর কি নিয়ম জপের? এইবার যাবেন আপনারা অঙ্গিরা সংহিতা। অঙ্গির ঋষি বলছেন অগ্নাগারে গবাঙ্গষ্ঠে দেব ব্রাহ্মণ সন্নিধৌ আহারে জপকালে চ পাদুকানাং বিসর্জনাম। অগ্নাগার মানে যেখানে হোম হয়, যজ্ঞ হয়। গবাঙ্গষ্ঠে দেব ব্রাহ্মণ সন্নিধৌ, কোন দেবতার মন্দিরে ব্রাহ্মণের সম্মুখে। আর কি বলছে? আহারে, খাওয়া দাওয়া করার সময়। আর জপকালে, জপ করার সময় কি করা যাবে? বলে পাদুকানাং বিসর্জনাম, পায়ে কোনো ছান্ডেল জুতা খরম রাখা যাইবে দন্ত নয়কারের না। তাহলে খরম পড়ছেন খটাং খটাং খটাং, স্যান্ডেল পড়ছেন চট 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 চট, আর মালা নিয়ে জপ করছেন, কোনো লাভ নাই। আহারে জপকালে চ পাদুকানাং বিসর্জনাম, ছান্ডেল জুতো পরে
জপ করা যাবে না। এগুলো কি জপের নিয়ম বলছি মা? মালা জপের। মানস জপ পায়খানায় বসেও করতে পারে। ওই যে মহাপ্রভু বলেছেন না, কি ভজনে কি শয়নে কি বা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। ওটা মালায় নয়, ওটা হলো মানসে। মানসে সব সময় মালা যখন উপকরণ হাতে নেবেন, যখন মালা হাতে নেবেন তখন জপের নিয়ম আছে। আর কি নিয়ম মায়েরা শোনেন? প্রকৃতির নিয়ম অনুসারে মায়েদের রজদর্শন হয়, রজস্বলা অবস্থা। রজদর্শন হলে পরে 3 রাত্র পর্যন্ত প্রতিস্পর্শ নিষেধ। 5ম রাত্রি গেলে পরে 4র্থ রাত্রি পর্যন্ত দেবকর্ম পিতৃকর্ম নিষেধ। 5ম রাত্রি অর্থাৎ 5ম দিনে গিয়া দেবকর্ম পিতৃকর্মে অধিকার হয়। মায়েদের রজদর্শন হলে পরে ওই কয়দিন মালা জপ তো দূরের কথা, স্পর্শ করা যাবে না। এটা আমি বলছি না, মুন্ড মালা তন্ত্রে লেখা আছে। এটা হরিভক্তিতেও আছে, হরিভক্তি বিলাসেও আছে। বাক্যটা কি? বাক্যে লেখা আছে, অশুচির্ন স্পৃশদেনাং করভ্রষ্টাঙ্গাকারে। অশুচি অবস্থায় মালা জপ তো দূরের কথা, স্পর্শ করা যাইবে না। তাহলে এতদিন করলাম কি, আর শাস্ত্র বলছে কি? একটু মিলায় নেবেন, মিলায় নেবেন। আমি বারবার করে বলছি, শাস্ত্র এই জন্য মনে করবেন এইটা ধর্ম হয়ে যাবে অধর্ম, আর মনে করবেন এইটা অধর্ম কিন্তু ওইটাই ধর্ম। এই জন্য শাস্ত্র জানতে হবে, শাস্ত্র কি বলছে। তো ভগবান বললেন, শাস্ত্র যিনি মানেন আর শাস্ত্র মেনে যিনি কর্ম করেন তিনি আমার ভক্ত। আর যিনি এই শ্রুতি মানেন না তিনি আমার ভক্ত তো দূরের কথা, বৈষ্ণব তো আরো দূরে।